মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী নাব্যতা হারিয়ে প্রায় শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। প্রায় ৬০ বছর আগে খনন করা এই নদীটি এখন বর্ষা মৌসুম ছাড়া অধিকাংশ সময় পানিশূন্য থাকে। বর্ষা শেষে দ্রুত পানি কমে যাওয়ায় নদীর তলদেশে বোরো ধানসহ বিভিন্ন ফসল চাষ করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয়রা জানান, একসময় এই নদীতে লঞ্চ চলাচল করত এবং ঢাকা নারায়ণগঞ্জের নৌপথে পণ্য পরিবহন হতো। ৯০ দশকেও নদীতে সারা বছর পানি থাকলেও দীর্ঘদিন খনন না হওয়া, পলি জমা ও দখলের কারণে বর্তমানে নদীটি কচুরিপানা ও মাটিতে ভরাট হয়ে গেছে। বাসাইল, তালতলা, সন্তোষপাড়া ও ভুঁইরা সহ বিভিন্ন এলাকায় নদী প্রায় বিলীন। নদী শুকিয়ে যাওয়ায় মাছ ধরা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন জেলেরা। একই সঙ্গে সেচের পানির অভাবে কৃষিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয়দের অভিযোগ, নদীর বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে বিল বাঁওড়েও পানি পৌঁছাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র বলেন, নাব্য সংকট অব্যাহত থাকলে কৃষিতে বড় ধরনের ক্ষতি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ নদীটির বর্তমান অবস্থা উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত খনন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদী পুনরুজ্জীবনের উপর গুরুত্বারোপ করেছেন।